ছোট বড় 70,000 ডাইরেক্ট সেলিং কোম্পানি জন্ম নিয়েছিল। তাই এদেরকে সঠিক দিশা দেখানোর জন্য 2016 আগস্ট মাসে একটা গাইডলাইন আনে। সেই গাইডলাইন মোতাবেক অনলি 426টা কোম্পানি, যে গাইডলাইনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেই অনুযায়ী সরকারের কাছে আবেদনপত্র পাঠিয়েছিল যে আমরা আগামী দিনে এই ইন্ডাস্ট্রিটাকে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এগিয়ে নিয়ে যেতে চাই। এবার গাইডলাইনটা কি? গাইডলাইন বলতে গেলে আমি ছোট্ট করে বলি, দেখবেন ট্রাফিক রুলসে আছে, ট্রাফিক রুলসে আছে যে কোনো কেউ যদি মোটর বাইক চালায় তার হেলমেট ম্যান্ডেটরি পরা উচিত, হ্যাঁ কিনা? এবার যদি কোনো মানুষ রাস্তায় মোটর সাইকেল নিয়ে উইদাউট হেলমেটে যায়, তাকে যদি ট্রাফিক যখন ধরে, ট্রাফিক তোকে তখন প্রথম প্রশ্ন করে আমার গাইডলাইন অনুযায়ী আপনাকে হেলমেট পরা উচিত ছিল, আপনি পরেননি কেন? সে প্রথমে কি বলবে? সে প্রথমে বলবে যে সরি, যেটা আমরা অভ্যস্ত। সরি বলার পর যদি কোনো ট্রাফিক পুলিশ তার এগেইনস্টে 2000 টাকা চালান কাটতে যায়, সে তখন কি বলবে? আপনার গাইডলাইনে আছে হেলমেট পরা উচিত নয়, কিন্তু কোথায় লেখা আছে? কোথায় সেই আইন যেখানে লেখা আছে যে হেলমেট না পরলে 2000 টাকা জরিমানা হয়? আমাদের ভারতেও যখন গাইডলাইন এলো, 426টা কোম্পানি যখন অ্যাপ্রুভ হয়, তারাও, আমরা তো জানি, কেউ সঠিক পথটা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এবং এই ইন্ডাস্ট্রিটা বদনাম করেই যাচ্ছিল। কারণ আমরা কি বলি? আমরা বলি এটা ভদ্রলোকের বিজনেস, পার্ট টাইম করার বিজনেস, কিন্তু আমাদের কোনো একটা সামাজিক স্বীকৃতি ছিল, হ্যাঁ কিনা? ছিল না। আমি নিজে 18 বছর কর্পোরেট দুনিয়াতে ছিলাম। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির লাস্ট এক জোনাল হেড হয়ে সার্ভিস করতাম। 18 বছর জব করে আমি 1.5 লাখ টাকা স্যালারিতে পৌঁছেছিলাম। কিন্তু যখন এই ইন্ডাস্ট্রিতে এসে যায়, আমি যখন মানুষের কাছে যেতাম, তখন এই ইন্ডাস্ট্রিটাকে মানুষ কিভাবে ব্যাখ্যা করতে দেখুন। আমাকে বলতো, দাদা এটাকে তো ভালো ছিলেন, কেন আপনি এই ইন্ডাস্ট্রিতে এলেন? নেটওয়ার্কিং বিজনেসের তো প্রচুর বদনাম আছে, এতদিনের আপনার ইমেজ গুডউইল কেন নষ্ট করতে এসছেন? বুঝতাম সঠিক ইন্ডাস্ট্রির সঙ্গে আছি, সরকারও চাইছে আগে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু আগে বলার কিছু ছিল না, কারণ এই ইন্ডাস্ট্রি কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। সরকারও দেখলো এই 426টা কোম্পানি ছাড়াও অন্য কোম্পানিও কাজ করে যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে বদনাম করতে কিছু ভালো লোককেও আসতে দিচ্ছে না। তখন সরকার লাস্ট মাসের 28শে ডিসেম্বর এই ডাইরেক্ট সেলিং এর উপরে একটা ল আনে। আর এই ল নিয়ে আজকে আমরা কনফিউজ, পুরো ইন্ডাস্ট্রি কনফিউজ, সমস্ত মানুষ কনফিউজ, কি এই ল? সেই লটা দিলীপ স্যার বলে গেলেন। আমি বাংলায় শুধু একটু অল্প করে বুঝাতে চাইছি, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই ল অনুযায়ী সরকার যে লটা এনেছে, এই লয়ে বলছে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মুখ্যত 3টে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। বলছে 3 ধরনের মানুষ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে পারবে এবং সেই 3 জনের মানুষের ক্যাটাগরিটাকে ভেঙে দেয় আর তাদের কি করণীয় সেইটা ভেঙে দেয়। তাহলে অনুযায়ী ওই 3 ধরনের লোক কারা, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে ইনভলভ হবে? আমি একটা একটা করে ব্যাখ্যা করছি। মার্কার এইখানে ছিল তো মার্কারটা। এই যে ল অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 3টে ক্যাটাগরি লোককে এখানে ইনভলভ করে। সেখানে প্রথম যে পার্টটা আছে সেটা হলো ডিএসই বা কোম্পানি। ডিএসই ফুল ফর্ম হলো ডাইরেক্ট সেলিং এন্টিটিস, মানে কোম্পানির যে ওনার। এদের জন্য ল অনুযায়ী কি বলছে?
ল অনুযায়ী বলছে এই কোম্পানি তারাই আগে নিয়ে যেতে পারবে, তাদের কাছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট হওয়া উচিত। আর আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কি দেখেছি আজকে পর্যন্ত? এই যে প্রতিদিন যে প্রতিনিয়ত কোম্পানিগুলো তৈরি হচ্ছে, সেই কোম্পানি তৈরি করছে কারা? 95% কোম্পানি দেখবেন, আমি কোনো নেগেটিভ মার্কেটিং করছি না, আমি শুধু সঠিক দিকটা তুলে ধরছি। 95% কোম্পানি আছে, তারা কি করে বাইরের কোনো প্রোডাক্ট টাই আপ করে নানা ধরনের চাল ডাল গ্রসারি এটসেট্রা প্রোডাক্ট দিয়ে একটা কোম্পানি ফরমেশন করে দেয়। তারা না প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে পারে, না সার্ভিস প্রোভাইড করতে পারে। তার মিনস কি বলছে? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেই আগে নিয়ে যেতে পারবে যার কাছে হোম ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট হওয়া উচিত। তাহলে নেটসাপের কটা প্রোডাক্ট আছে? 5টা ব্র্যান্ড, আমি বলছি কটা প্রোডাক্ট আছে? 68টা। 68 প্রোডাক্ট আছে। এটা তো সকলেই জানেন। 20 বছরের কোম্পানি 68 প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আর 68টা প্রোডাক্টই আমাদের নিজস্ব প্রোডাক্ট। আর নেটসাপের জন্য একবার জোরে হাততালি হওয়া উচিত। আর আমরা মার্কেটে কোম্পানি কি দেখি? 1 বছরের কোম্পানি, তার কাছে 500 প্রোডাক্ট, কারোর কাছে 1000 প্রোডাক্ট। আর আজকের দিনে তাদের কাছে দেখবেন 99% প্রোডাক্ট নেই। তাহলে আগে কে যাবে? নেটসাপ যাবে না অন্য কোম্পানি যাবে? দাদা জোর হওয়া উচিত, আপনারা আরো উৎফুল্ল হওয়া উচিত। কে আগে যাবে? নেটসাপ যাবে। কারণ নেটসাপ কোয়ালিটি সম্পন্ন 68টা প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আর আগামী 2-3 মাসের মধ্যে কতগুলো প্রোডাক্ট আসবে বললো স্যার? 40টার মতো প্রোডাক্ট আসবে, সেগুলো এরকম ইউনিক প্রোডাক্ট পাবে। তার মানে বিজনেস করার কত বড় জায়গা হয়ে গেল, কোম্পানির সংখ্যা কমে গেল, প্রোডাক্ট বেড়ে গেল, গুড প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, ভ্যালু ফর মানি, আর রেজাল্ট তো সবাই বলবেন অসাধারণ। তাহলে বলো ক্যারিয়ার সম্ভব কি সম্ভব নয়? দাদা আরো জোরে বলতে হবে, সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আর এই আইন মোতাবেক আর একটা কি বলছে? প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানি নিয়ে কাজ করতে গেলে তার ট্রেডমার্ক চাই। বলছিলেন কি স্যার? বলছিলেন না? তার মানে কোম্পানির ব্র্যান্ড হওয়া উচিত প্রোডাক্টের। তাহলে বলুন তো, আমরা যে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে কাজ করছি তার ব্র্যান্ডের নাম কি? জোরে বলুন। হেলথ কেয়ার প্রোডাক্ট গুলোর ব্র্যান্ড কি? পার্সোনাল কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড কি? তার মানে আমরা যখন এর আগে প্রোগ্রাম করতাম, আগে, এখন বলছি না, কি বলতাম? আমরা ওন ম্যানুফ্যাকচারার, আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, লিগাল বেস 100% স্ট্রং, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং, বলতাম কি বলতাম না? তার মানে নেটসাপ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখেছে, সফটওয়্যার কোম্পানি। আজকে অন্যান্য কোম্পানি যেখানে সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে গেলে তাদের কয়েক বছর লেগে যাবে, নতুন কোম্পানি তো চিন্তা বাদ দিন। আগে কে রাজ করবে? জোরে বলুন, কে রাজ করবে? নেটসাপ রাজ করবে। কারণ নেটসাপের মালিক আগে থেকে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। ল এটাই বলছে দাদা। তাহলে বড় ক্যারিয়ার হবে? হ্যাঁ কি না? হবে কি হবে না? হবে। এবার লয়ের দ্বিতীয় পার্টে কাজে যুক্ত করেছে। বেশি বলবো না, আমি শুধু এইটুকুই জানতে চাই, আমার কোম্পানি সঠিক জায়গায় আছে কি নেই। লয়ের দ্বিতীয় পার্ট কোম্পানিকে যে মানে ল যেটা বলছে দ্বিতীয় পার্টে আছে ডাইরেক্ট সেলার, মার্কার, ডাইরেক্ট সেলার। তো এটাকে আমরা প্রোগ্রাম দিতে গিয়ে কি বলতাম? আপনি যদি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শুরু করেন, আপনার নিজের বিজনেস শুরু করছেন, হ্যাঁ বলতাম কি বলতাম না? দাদা আপনাদের রেসপন্স কিন্তু আরেকটু শুরু যাবে। বলতাম কি বলতাম না? আমরা বলতাম এটা এন্টারপ্রেনারশিপ বিজনেস। আপনি বিজনেস স্টার্ট করছেন, আপনার বিজনেস, যেখানে আপনি জয়েন করছেন, যেখানে যত লোককে নিয়ে এসছেন সেটা আপনার বিজনেস। বলতাম কি বলতাম না? আগে কি আমরা সত্যি কথা বলতাম? আগে মনে করতাম, বলতাম, এখন বুঝতে পারছি ভুল বলতাম। ল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কি দেখিয়ে দিয়েছে?
আমাদের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল লয়ার বলে একটা কোম্পানি ফর্মেশন করতে গেলে যে যে ক্রাইটেরিয়াগুলো দরকার হয় তাই আইনগত দিক কিছুটা বলছি। তার যেটা দরকার, প্রথম দরকার হয় স্যাম্পল অফ কন্ট্রাক্ট। সরকারের মধ্যে চুক্তিবদ্ধ হতে হয় কোন কোন এগ্রিমেন্ট, কোন কোন বেসিসে কিভাবে, কোন প্রোডাক্ট নিয়ে, কোন ব্র্যান্ড নিয়ে কিভাবে কাজ করবেন এবং আপনার আইডিওলজি কি। দ্বিতীয় পার্টে তার থাকে একটা মেমোরেন্ডাম অফ ম্যাটেরিয়ালস, আরওসি থেকে রেজিস্টার করতে হয়, জিএসটি নাম্বার থাকতে হয়, এই সমস্ত ক্রাইটেরিয়া করতে হয়, তবে একটা কোম্পানির মাল ওনার হওয়া যায়। সঙ্গে প্রোডাক্ট মাস্ট, হ্যাঁ কি না? আমাদের কাছে ছিল এর আগে? আমাদের কাছে কোনো স্যাম্পল অফ কন্ডাক্ট ছিল? কোনো টার্মস এন্ড কন্ডিশন ছিল? আমাদের নিজস্ব কিচ্ছু ছিল না, অথচ বলতাম আমরা একটা কোম্পানির মালিক। এবার ল অনুযায়ী কি বলছে? বলছে আপনি মালিক হতে পারেন। মালিক হতে গেলে ওই যেগুলো বললাম সেইগুলো দরকার। এবার তো সেগুলো আমার কাছে কিছুই নেই, আমি পাবো কোথায়? আমরা বলি তো নো রিস্ক বিজনেস, নো ইনভেস্টমেন্ট। গরিব ঘরের ছেলে, মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আর মিডিল ক্লাস ফ্যামিলির কাজ হলো অ্যাক্টিং করা, ভালো থাকার অ্যাক্টিং। ঘরে খাবার না থাকলে বলি মাছ ভাত খেয়েছি, বলি কি বলি না? করে ছেঁড়া জামা প্যান্ট পরি, ইস্ত্রি করা জামা প্যান্ট পরে বেরোয় আর বলে এই তো বেশ ভালো আছে, বলি কি বলি না? কিছুই নেই, অথচ মালিক হওয়া যায় না। কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট বলছে, বিজনেস বলছে আপনি মালিক হতে পারেন। তার জন্য যেটা দরকার হয় সেটাকে বিজনেস ল্যাঙ্গুয়েজে বলে P2P, প্রিন্সিপাল টু প্রিন্সিপাল। প্রিন্সিপাল টু প্রিন্সিপাল কি? কার মানে কোম্পানির কাছে প্রিন্সিপাল আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, আইডিওলজি আছে, কিভাবে আমি গুডস সার্ভিস দেবো, ভালো প্রোডাক্ট সাপ্লাই করবো, সব কিছু আছে। আর প্রিন্সিপাল টু প্রিন্সিপালে কি হয়? স্যার যেটা বলে গেলেন, আমি টাটা মোটরসে ছিলাম, সেখানে জানতাম সেখানে কি করা হয়। আমরা হলো 200টা ডিলার অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। কোন বেসিসে? এই প্রিন্সিপাল টু প্রিন্সিপাল বেসিসে। আমার বিজনেসের সঙ্গে আরেকজনকে তৃতীয় পক্ষকে যুক্ত করা হয়, তাকে আমার টার্মস এন্ড কন্ডিশন, আইডিওলজি তাকে মানতে হয় আমার কথা অনুযায়ী। যদি সে কোনো ভুল কাজ করে, বিজনেসম্যানকেও যেমন ধরা হয়, যে থার্ড পার্টি মালিককেও ততখানি ধরা হয়, আগে কান ধরে মাথায় পৌঁছাতে হয়। আর প্রিন্সিপাল টু প্রিন্সিপালের ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে বলছে প্রথমেই তোমাকে কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করতে হবে প্রিন্সিপাল টু প্রিন্সিপাল বেসিসে, তবেই তুমি এন্টারপ্রেনারশিপ বিজনেসের একটা পার্ট হতে পারবে, তবেই তুমি বিজনেসম্যান বলতে পারবে। বিজনেস টু বিজনেস, একটা বিজনেস আর একটা বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে গেল, সেটা ল বলছে। এই প্রিন্সিপাল টু প্রিন্সিপালে ডিএস এর সঙ্গে ডিআইর মিউচুয়াল এগ্রিমেন্ট হওয়া দরকার, এটা ল বলছে। তাহলে আমরা কি? আমরা সফটওয়্যার কোম্পানি, হ্যাঁ কি না? আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক স্ট্রং। কোম্পানি বলছে এই 1 লাখ 2 লাখ লোকের সঙ্গে তো বসে বসে এগ্রিমেন্ট করা যাবে না। আমি অনলাইনে ওয়েবসাইটে একটা দিয়ে দেবো। এর আগে আমরা যখন লগ ইন করতাম কি লিখতাম? আই অ্যাকসেপ্ট অল টার্মস এন্ড কন্ডিশন। এখানে আই এগ্রি বলে একটা ওয়ার্ড লেখা থাকবে। আপনার ওখানে টার্মস এন্ড কন্ডিশনে প্রিন্সিপাল টু প্রিন্সিপালে সব ক্লজগুলো দেখে নিতে পারবেন। শুধু নিচে গিয়ে লিখতে হবে আই এগ্রি। তাহলে আমি মালিক হওয়ার একটা পার্টে এগিয়ে গেলাম। আর দ্বিতীয় পার্টে স্যার কি বলে গেলেন? দ্বিতীয় পার্টে স্যার বলে গেলেন যে একটা ডাইরেক্ট সেলারকে একটা জিএসটি নাম্বার বের করতে হবে, হ্যাঁ কি না? দাদা রেসপন্স হচ্ছে না, মনোযোগ সহকারে। ইয়েস। তাহলে জিএসটি নাম্বার নিয়ে অনেকে কনফিউজ, আমার টিমে অনেকে কনফিউজ। আমি তাদের একটাই কথা বলি, হ্যাঁ, প্রথমেই বলি জিএসটি ফুল ফর্ম কি? গুড সেল ট্যাক্স। গুড সার্ভিস ট্যাক্স তো? তা বলছি 121 ট্যাক্স, সবগুলো ট্যাক্স গুলোকে কনসলিডেট করে একটা ট্যাক্স ইন্ডিয়াতে, জিএসটি, গুড সেল ট্যাক্স। এবার হলো আমাদের এখানে 20,000 টাকা ইনকাম করতে গেলেও একটা জিএসটি নাম্বার দরকার হয় কি হয় না? হ্যাঁ কি না? হয়। তার মানে স্টার্ট আমরা বিজনেসম্যান বলি কি বলি না? আর এখানে আমরা কত রোজগার করতে এসেছি? দাদা ইনি স্যার বলে গেলেন এটা 24,78,000। আমাদের স্বপ্ন তো অনেক বড় ক্যারিয়ার করার। তাহলে আমরা বড় ইনকাম করতে এসেছি, আমাদের একটা জিএসটি নাম্বার দরকার কি দরকার নয়?
এবার আমি শুধু বলি জিএসটি নিয়ে কনফিউশন হবেন না। জিএসটি আমাদের কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী বলছি। আমি যদি আপনাকে ব্যাংকে বলি যে দাদা আপনি ব্যাংকে গিয়ে আমার 2 লাখ টাকা রেখে আসেন, আপনি 2 লাখ টাকা নিয়ে গেলে ব্যাংক নেবে কি নেবে না? হ্যাঁ কি না? নেবে না। ব্যাংক প্রথমেই বলবে যে এই টাকাটা জমা দেবো কোন অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার দিন। বলবে কি বলবে না? দাদা বলা জোরই নেই কেন? বলবে কি বলবে না? জিএসটি হলো জাস্ট একটা অ্যাকাউন্ট নাম্বার, ট্যাক্স ভরার একটা অ্যাকাউন্ট নাম্বার। আর কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে আপনার ইনকামের যে 18% জিএসটি কোম্পানি ভরে দেবে। এখানে দীপেন্দু দাসদা, শঙ্কর মজুমদার নামে 1 লক্ষ লোক আছে, তাদেরকে আইডেন্টি করা সহজ না? তাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে আইডেন্টিফাই করা সহজ? বলুন, অ্যাকাউন্ট নাম্বার থেকে আইডেন্টিফাই করা সহজ। কোম্পানি অ্যাকাউন্টে টাকা জমা করে দেবে আমার ইনকামের 18%, সেই রসিদটা আমাকে পাঠিয়ে দেবে। আমার কি কাজ? আমি এখানে দাদা ইন্ডাস্ট্রি হতে চলেছি, আমি এন্টারপ্রেনারশিপ বিজনেস বলতে চলেছি, আমি তো নিজস্ব মালিক বলতে চলেছি, বড় ইনকাম করতে চলেছি। এইটুকু করা যায় কি যায় না? হ্যাঁ কি না? আমাকে শুধু এইটুকু কাজ করতে হবে দাদা, আর বেশি মাথা কামানোর দরকার নেই। আমি শুধু বিলিভ করি সিস্টেমে, সিস্টেমে কাজ করা দরকার। সুইচটা টিপলে পাখা চলবে, সুইচ অফ করে দিলে পাখা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ কি না? সিস্টেম কাজ করছে। কোম্পানি বলছে আমি সিস্টেমেটিক কোম্পানি, তোমার টাকা আমি ভরে দেবো, তুমি রসিদটা তোমার লয়ারকে কিংবা ট্যাক্স কনসালটেন্টকে দিয়ে দাও, 200-300 টাকা নেবে, রিটার্নটা ভরে দেবে। 24 লাখ কামাতে এসছি, সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। শুধু এইটুকু জিএসটি করলে আপনি একটা মালিক হয়ে যেতে পারবেন, যেটা ডাইরেক্ট সেলিং, আমরা ডাইরেক্ট সেলার বলছি, এটা ল বলছে। ক্লিয়ার? এবার তৃতীয় লয়ে যে তৃতীয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তৃতীয় যাকে আইডেন্টিফাই করা হচ্ছে তাকে বলা হচ্ছে কনজিউমার। আমরা যাকে বলে থাকি কাস্টমার, ক্রেতা, উপভোক্তা, এন্ড ইউজার, বলি কি বলি না? এরাই আসল কারিগর দাদা। এরা বিজনেস না করলে এর কমিশন আসবে না, কোম্পানির প্রফিট এন্ড লস কিচ্ছু হবে না। এরাই সিস্টেমের মেন তাকাত। আর আমরা কি করে আসছিলাম? সত্যি কথা বলি, আমি নেটওয়ার্কার নই, ফার্স্ট আমার এই সিস্টেম, আমি লাস্ট সিস্টেম হাত দিয়ে দেখছিলাম। আজকে তো আমি 10-12 লাখ টাকা ইনকামের জায়গায় পৌঁছেছি, কিন্তু দেখেছি যে আমি 25,000 লোককে জনজয়েন করিয়ে দিয়েছি, কিন্তু ইনকাম করছে দাদা 500-600 লোক। আমি ট্রেস আউট করতে পারছিলাম না। হ্যাপাজার দিয়ে এর কাছে দৌড়ুচ্ছিলাম, ওর কাছে দৌড়ুচ্ছিলাম, ওর কাছে দৌড়ুচ্ছিলাম। আর এর আগে আমরা কি বলেছিলাম? 14,38,000 রোজগার করতে গেলে কতগুলো লোকের দরকার হয়? দীপেন্দু স্যার বলুন। 16,38,000 জন্য কতগুলো লোকের দরকার হয় বলতাম? 70 থেকে 100টা লোকের দরকার হয়। হ্যাঁ কি না? আর আমার নেটটা দাঁড়িয়ে গেছিল 25,000-এর। এখন অনেকে কাঁদছে দাদা ওই লোকগুলো কি হবে, এত লোক ছিল, এরপরে তো জয়েনিং করাতে পারবো না। সরকার অসাধারণ সিস্টেম এনে দিয়েছে, আপনি সেই লোকগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। কিভাবে? আমরা বলছি প্রোডাক্ট মার্কেটিং, আর নয় একটা জায়গায় আছে মানি রোটেশন চলবে না। প্রোডাক্টের কোয়ালিটি না হলে কনজিউমার ফোরামে গিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন। আগে অনেক কিছু ধামাকা বাজবে, নেটস্টাফ রাজ করবে, কারণ নেটস্টাফ সিস্টেমেটিক কোম্পানি। ইয়েস, হাততালি হবে। এখানে কনজিউমার ল অনুযায়ী কনজিউমারকে কি বলছে? বলছে এরাই আসল কারিগর একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এদেরকে মিসগাইড করা চলবে না, এদেরকে ডিপ্রাইভ করা চলবে না। তুমি যদি কাউকে স্বপ্ন কিংবা অবাস্তব কিছু বলো, সেটা হলো পানিশেবল। তার আমাদের কাছে প্রোডাক্ট আছে, আমরা কি করি? একটা চাষির কাছে গিয়েও প্রোগ্রাম করতাম, দাদা 16,38,000 রোজগার আছে, দারুণ প্রোডাক্ট, প্রোডাক্ট ইউজ করুন, 10 মণ ধান 15 মণ হয়ে যাবে। আপনি আরো অনেক অনেক কিছু বলে ফেলতাম, মামু বলেছি প্রথম। এতে কি হয়? এতে দেখবেন যে চাষি 10 মণের জায়গায় 4 মণ পেলে সে বলে কি
দাদা আপনি মিথ্যে কথা বলেছেন, আপনার কোম্পানি ভালো না, 10 মনের জায়গা 15 মন হওয়া উচিত ছিল, 13 মন হয়েছে। আর কনজিউমারকে যদি আপনি বলতেন দাদা 10 মনের জায়গা 12 মন হবে, অসাধারণ প্রোডাক্ট, এই প্রোডাক্ট আগামী দিনে মাটিকে বন্ধাত্মর হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের প্রোডাক্ট লাগবে, সে 12 মনের জায়গায় 13 মন হলো, সে আপনাকে ভালো বলবে কি খারাপ বলবে দাদা? লো এটাই বলছে কনজিউমারকে মিথ্যা প্রতিশ্রুতি দিও না, মিথ্যা কথা বলো না, ওকে সঠিক রাস্তা দেখাও, কারণ ওর উপরে ডিপেন্ড করে আছে এই এত লোকের কেরিয়ার। সুতরাং একে কখনো মিথ্যা কথা অসৎ কথা বলা চলবে না। সেই জন্য কোম্পানি কি বলছে, এই কনজিউমারদের আরো বেনিফিট দাও, আপ টু 30% পর্যন্ত প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে দাও। আগে আমরা কি করতাম, জোর জার করে মাল তোলা করতাম, বলতাম এই মাল বেচুন এত প্রফিট হবে, এটা সেটা অনেক কিছু বলতাম, প্রোডাক্ট ডাম্পিং হয়ে যেত না, ভালো প্রোডাক্ট ইউজ করতো না, কেউ মিথ্যা কথা বলতো, প্রোডাক্টে কাজ করছে না। এখন যদি সঠিক প্রোডাক্ট বলেন আর 100 টাকার প্রোডাক্ট যদি একটা কনজিউমার 70 টাকায় কেনে, আপনার ভ্যালু বাড়বে কি বাড়বে না? জোরে দাদা বাড়বে কি বাড়বে না? অবশ্যই বাড়বে। আর এটা বাড়লে কি হবে, বলছে ডাইরেক্ট সেলার। আমি নিজে অনেক জায়গা ঘুরে দেখেছি, অনেক জায়গা অনেক নেটওয়ার্কাররা কাজ করে, তাদেরকে বলতাম দাদা ক বছর কাজ করছে, সে বলছিল দাদা 2 বছর কাজ করি। আমি বলছি আপনার কেমন পজিশন, সে বলছে আমি এখন রুবি ডাইরেক্টর, কেউ বলছে আমি সিলভার ডাইরেক্টর, ডেজিনেশন এত বড় বড়। যখনই শুনতাম দাদা ইনকাম কত, গলার সঙ্গে আমি বলতো দাদা 4000 মাসে, কেউ কেউ তো বলতোই না দাদা। কিন্তু এই ল অনুযায়ী কি হচ্ছে, আমাদের কোম্পানি যেটা বেনিফিট দিচ্ছে, বলছে কনজিউমারকে তুমি যদি মাল বেচো সে 30% ডিসকাউন্ট পাবে কনজিউমার। আর এই প্রোডাক্টটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি বলে, কোম্পানি টু কাস্টমারের কাছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের একটা সিস্টেম। এটা ডাইরেক্ট সেলারের মাধ্যমে যখন রিটেলিং হলো, ডাইরেক্ট সেলারকে 10% দেওয়া হবে। তাহলে যদি কেউ অনেস্টলি এটাকে প্রফেশন হিসেবে নেয়, আমি অনেস্টলি বলছি আজকে কলকাতার বুকে 7,000-8,000 টাকা মাইনে পাওয়ার জন্য অনেক ডিপ্লোমা হোল্ডার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এখানে যদি আপনি 1 লাখ টাকা চাষের প্রোডাক্ট যদি চাষিদের কাছে বেঁচে আসতে পারেন, তারা বেনিফিট হবে, জমি ভালো থাকবে, আপনি একটা সোশ্যাল ওয়ার্ক করবেন, সামাজিক দায়বদ্ধতা পালন করবেন, কেমিক্যাল ফ্রি ইন্ডিয়ার পার্ট অংশ করতে পারবেন, এবং আগামী প্রজন্মকে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। আর তার বিনিময়ে আপনি 10,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা ভালো কি বলবেন? সাবাস সাবাস। এটা মেন পার্ট, আমি যেটুকু বুঝেছি দাদা। এর বাইরে অনেক কিছু আছে, আমি শুধু এইটুকুই দেখেছি। আমি যাদের নিয়ে সিস্টেমে নিয়ে এসেছি তাদের কোথায় বেনিফিট, তাদের কিভাবে চলা উচিত, তাদের কতটুকু বোঝা উচিত, তারপরে তো আমি ম্যানেজমেন্টকে বিলিভ করি। আমি জানি বিলিভ ছাড়া আগে এগোনো যায় না। আমি বিলিভ করছি, বিলিভ তখনই আসে যখন সিস্টেমকে আপনি বুঝতে পারবেন, প্রোডাক্টের নলেজ পাবেন, তখন আমি এগিয়ে যেতে পারবেন। আমি ওইটা বুঝেছি, সুতরাং বুঝেছি, এইটুকু বুঝলে আমার কাজ করার জন্য যথেষ্ট। এর মাধ্যমে আমি নয় আরো প্রচুর ছেলেকে কোটিপতি বানাতে পারবো। তাহলে আপনাদের জন্য একবার জোরে তালি হয়ে যাবে। তাহলে প্রোগ্রামটা অনেকে অনেকক্ষণ ধরে শুনছেন ধৈর্য সহকারে। আমি আজকে কিছু মোটিভেশনালও বলবো না, প্র্যাকটিক্যালও বলবো না, শুধু এইটুকু বলবো কনফিউজ হবেন না। ল যখন আসে, লটা মানে কি, মানুষকে সঠিক মার্গদর্শন করানোর জন্য ল আসে। ল যখন আসে, সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হয় তখন ল আসে। আর লটা মানে আপনাকে রক্ষা করার জন্য ল এসছে। আপনাদের আজকে সামাজিক স্বীকৃতি পেয়ে গেলেন, ইন্ডাস্ট্রিটা সামাজিক স্বীকৃতি পেয়ে গেল, একটা রেগুলেটরি বোর্ড তৈরি হয়ে গেল। আমার কাছে সব অল ইন্ডিয়া সব জায়গায় কাজ, স্টেটের যে নোডাল অফিসার গুলো জয়েন করিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার ডিটেলসও আছে। আগামী দিনে প্রচুর ছানবিন শুরু হয়ে যাবে, অনেক কিছু ঘটে যাবে। আপনি শুধু সঠিকভাবে সিস্টেমটাকে ইউজ করুন, মিনিমাম এই লোকটুকু বুঝে কাজ করা শুরু করুন। আমি বলছি নেট সার্ভে টিকে থাকুন, কনসলিডেটেড ফেজ 2-1 মাস প্রবলেম হবে, তারপরে আপনারা এখানে সকলে কিন্তু বড় কেরিয়ার করতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। मेरा दिल तू मेरी